আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট থেকে স্বাগতম। আমাদের এবারে যাত্রা শুরু হয় বিদ্যুৎবিহীন নরসিংদী রেলওয়ে স্টেশন থেকে। রাত্রি 11টার উপবন এক্সপ্রেসে করে আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা হব। নরসিংদী রেলওয়ে স্টেশন থেকে সিলেট রেলওয়ে স্টেশনের দূরত্ব প্রায় 193 কিলোমিটার, যা আমাদের 5 থেকে 6 ঘন্টার মতো সময় লাগবে। আপনারা সিলেট যেতে হলে দেশের বিভিন্ন স্থান থেকে বাস, ট্রেন বা বিমান যোগে সিলেট শহরে যেতে পারবেন। আর ট্রেনে যেতে হলে যাত্রার 10 দিন আগে অবশ্যই রেল সেবা অ্যাপ থেকে টিকিট কেটে রাখতে হবে। আমাদের সিলেট যাত্রার ট্রেনের টিকিট পড়েছে 310 টাকা করে ব্যাট সহ। আর আমরা যাত্রা 10 দিন আগে থেকেই ট্রেনের টিকিট কেটে রাখি। যাত্রার সময়ের থেকে 10 মিনিট বিলম্বে আমাদের ট্রেনটি সিলেট শহরের উদ্দেশ্যে রওনা দেয়। আপনাদের সবাইকে সিলেট রেলওয়ে স্টেশন থেকে স্বাগতম। বাম পাশে যে ট্রেনটি দেখতে পাচ্ছেন আপনারা, এটি হচ্ছে উপবন এক্সপ্রেস। আর আমরা এই ট্রেন দিয়ে প্রায় 6.5 ঘন্টার আগে জার্নির শেষে অবশেষে সিলেট শহরে এসে নামলাম। সিলেট স্টেশনটিও দেখতে খুবই সুন্দর। আমাদের জার্নিটা খুবই স্মুথ হয়েছে, তবে সিঙ্গেল লেন হওয়ার কারণে বিভিন্ন জায়গায় ট্রেনটি স্টপেজ দিয়েছে। সিলেট রেলওয়ে স্টেশন হচ্ছে বাংলাদেশের সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলায় অবস্থিত সিলেট বিভাগের প্রধান ও বৃহত্তম রেলওয়ে স্টেশন। এটি বর্তমানে বাংলাদেশের 5ম বৃহত্তম রেল স্টেশন। সিলেট রেলওয়ে স্টেশনটি সিলেট ঢাকা মহাসড়ক এবং সিলেট বাইপাস সড়কের মধ্যখানে পড়েছে। এটি সিলেটের কদমতলী বাস টার্মিনালের পাশে অবস্থিত। সিলেটের অন্যতম দর্শনীয় এবং ঐতিহ্যবাহী স্থান হিসেবে পরিচিত সুরমা নদীর উপর নির্মিত ক্লিন ব্রিজ থেকে স্টেশনটির প্রায় আধা কিলোমিটারের চেয়েও কম দূরত্বে অবস্থিত। আমরা সিলেট রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে একটি রিক্সা ভাড়া করে নিয়ে চলে যাচ্ছি হারুনুর রশিদ চত্বরে। সেখান থেকে আমরা আজকে সারাদিনে ঘোরাঘুরির জন্য একটি সিএনজি রিজার্ভ করে নেব। আমরা অল্প সময়ের মধ্যে হারুনুর রশিদ চত্বরে চলে আসি এবং এখানে অনেকটা সময় ঘোরাঘুরি করে অনেক সিএনজির সাথে কথা বলি। তারপরে আমরা অনেকটা দামাদামি করে সারাদিনের জন্য 2300 টাকা দিয়ে একটি সিএনজি ভাড়া করে নিয়ে নিই। আজকে আমরা যে যে জায়গায় যাব সবগুলো স্পটের কথা বলে তারপরে আমরা সিএনজিটা ভাড়া করি। আর আজকে আমরা যে সিএনজিতে যাচ্ছি সেটি হচ্ছে মামুন ভাইয়ের সিএনজি। উনি খুবই ভালো মানুষ, ওনার সাথে আমরা আজকে সারাদিন ঘুরবো। আপনারা চাইলেও সিলেট শহরে আসলে তার সাথে ঘুরতে পারবেন। তার নাম্বারটি আমি ভিডিওতে দিয়ে দেব, আপনারা চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করে দামাদামি করে ঘুরতে পারেন। এরপরে আমরা আল্লাহর নাম নিয়ে সিএনজিতে উঠে পড়ি এবং আমরা চলতে শুরু করি আজকে আমাদের প্রথম গন্তব্যের উদ্দেশ্যে। যাওয়ার আগে আমরা সিলেটের বিখ্যাত রেস্টুরেন্ট পানসি থেকে সকালে নাস্তা করে নেব। আর নাস্তা শেষ করে আমরা চলে যাব আমাদের প্রথম স্পট জাফলংয়ের উদ্দেশ্যে। আর জাফলং যাওয়ার আগে আপনাদেরকে আমরা কয়েকটি চা বাগান আজকে ঘুরিয়ে দেখাবো। আপনারাও চাইলে জাফলং যাওয়ার আগে চা বাগানগুলো ঘুরে ঘুরে দেখতে পারবেন। আমরা সিএনজি থেকে নেমে চা বাগানের ভিতরে চলে যাই এবং চা বাগানটি ঘুরে ঘুরে দেখতে শুরু করি। আমরা বর্তমানে একটি চা বাগানের ভিতরে আছি। এখন আপনাদেরকে চা বাগানটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। চলেন আসলে দেখি চা বাগান কতটা সুন্দর, আপনাদেরকে কতটা ঘুরিয়ে দেখাতে পারি। আমরা বর্তমানে যে চা বাগানের ভিতরে আছি এই চা বাগানটির নাম হলো খান চা বাগান। সিলেট তামাবিল মহাসড়কের পাশে হরিপুর ও চিকনাগুল এলাকায় অবস্থিত এই চা বাগানটি একটি নৈসর্গিক ও ঐতিহাসিক স্থান।
শহরে কোলাহল থেকে দূরে সবুজ পাহাড় ও চা বাগানের মাঝে অপরূপ সৌন্দর্যের জন্য এটি একটি দর্শনীয় স্থান। সিলেট সদর উপজেলার চিকনাগুল ও হরিপুর এলাকা, যা মূল শহর থেকে প্রায় 20 থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত এই খান চা বাগান সিলেট শহরের যে কোনো প্রান্ত থেকে, বন্দরবাজার বা সুবানীঘাট থেকে তামাবিল বা জাফলংগামী যে কোনো লোকাল বাস, সিএনজি চালিত অটো রিক্সা বা নিজস্ব গাড়িতে খুব সহজেই খান চা বাগানে পৌঁছানো যায়। এই চা বাগানের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর চারপাশের উঁচু নিচু টিলা, চা বাগানের মাঝে আঁকা বাঁকা মিঠু পথ এবং পরিচ্ছন্ন একটি পরিবেশ। আমরা খান চা বাগান দেখা শেষ করে সিলেটের জৈন্তাপুরে অবস্থিত শ্রীপুর চা বাগানের উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। সিলেটের চিকনাগুলের খান চা বাগান থেকে শ্রীপুর চা বাগানের দূরত্ব প্রায় সড়ক পথে 30 থেকে 31 কিলোমিটার। এই রাস্তা পেরোতে আমাদের সময় লাগবে প্রায় 1 ঘন্টার মতো। আর এই 1 ঘন্টার সড়ক যাত্রাটি খুবই সুন্দর একটি যাত্রা। সড়কের দুই ধারে সিলেটের বিখ্যাত কিছু হাওর দেখতে পারবেন। তাছাড়া মেঘালয়ের পাহাড়গুলো দেখা যায়, দেখতে খুবই মনোমুগ্ধকর একটি পরিবেশ সৃষ্টি হয়, যেটা খুবই ভালো লাগবে আপনাদের। আমরা অবশেষে শ্রীপুর চা বাগানে এসে পৌঁছালাম। এটি খুব সুন্দর একটি জায়গা, এখানকার পরিবেশটা খুবই সুন্দর। সামনে থেকে মেঘালয়ের পাহাড়গুলো দেখা যায়, খুবই মনোমুগ্ধকর একটি পরিবেশ। শ্রীপুর চা বাগানের অবস্থান সিলেটের জৈন্তাপুর উপজেলায়। বাংলাদেশ ভারত সীমান্ত ঘেঁষা এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। উঁচু নিচু সবুজ টিলা, মেঘালয় পাহাড়ের পাদদেশের নৈসর্গিক দৃশ্য এবং স্বচ্ছ জলের শ্রীপুর ঝর্ণার সমাহার একে পর্যটকদের জন্য একটি আদর্শ ও শান্ত গন্তব্য পরিণত করেছে। আপনারা যদি বর্ষাকালে আসেন তাহলে আপনারা এই ঝর্ণাগুলো দেখতে পারবেন, তবে আমরা শীতের শেষ সময় আসার কারণে এই ঝর্ণাগুলো আসলে দেখতে পাই নাই। আপনারা এখন আমার পিছনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সবগুলোই মেঘালয়ের পাহাড়। দাদারা দেশভাগের সময় সারে পাহাড়গুলো তাদের এখানে রাখা আমাদের কিছু টিলা দিয়ে দিছে, আর কিছু নাই আর কি। দেখতে পাচ্ছেন পিছনের জায়গাটা কতটা সুন্দর। আপনারা যদি শ্রীপুর চা বাগানে আসতে চান তাহলে অবশ্যই বর্ষাকালে আসবেন, তাহলে খুবই সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ দেখতে পারবেন এবং ভারতের পাহাড়গুলো খুব সুন্দরভাবে দেখতে পারবেন। আমরা শ্রীপুর চা বাগান দেখা শেষ করে জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। শ্রীপুর চা বাগান থেকে জাফলংয়ের দূরত্ব মাত্র 7 থেকে 8 কিলোমিটার এবং যেতে সময় লাগে 20 থেকে 30 মিনিট, এর বেশি লাগে না। যাওয়ার রাস্তাটা মাশাআল্লাহ অনেক সুন্দর, দুই পাশে পাহাড়, চা বাগান, দেখতে দেখতে আপনার মনটা ভরে যাবে। আপনাদের সবাইকে সিলেটের অন্যতম সুন্দর জায়গা জাফলং থেকে স্বাগতম। আমরা বর্তমানে জাফলং আছি, আর আপনারা দেখছেন যে আমরা কিছুক্ষণ আগে শ্রীপুর চা বাগানে ছিলাম। ওইখান থেকে আমাদের জাফলং আসতে মাত্র 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগছে, বেশি সময় লাগে নাই। জাফলং বাংলাদেশের সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত একটি পর্যটন স্থল। জাফলং প্রকৃতিপ্রেমীদের কাছে প্রকৃতি কন্যা হিসেবে সুপরিচিত। জাফলংয়ের অবস্থান হলো সিলেট শহর থেকে 62 কিলোমিটার উত্তর পূর্ব দিকে, ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে চিয়া ও জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং এখানে পাহাড় আর নদীর অপূর্ব সম্মিলন বলে
এই এলাকা বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্থল হিসেবে পরিচিত। পর্যটনের সাথে জাফলং পাথরের জন্য বিখ্যাত। শ্রমজীবী মানুষেরা পাথরের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে বহু বছর ধরে। বাংলাদেশের সিলেটের সীমান্তবর্তী এলাকায় জাফলং অবস্থিত। এর অপর পাশে ভারতের ডাউকি অঞ্চল। ডাউকি অঞ্চলে পাহাড় থেকে ডাউকি নদী এবং জাফলং দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। মূলত জাফলং পিয়াইন নদীর অববাহিকায় অবস্থিত। আর জাফলং যাওয়ার পর যে নদীতে গোসল করে এটি মূলত পিয়াইন নদী। আর এই পিয়াইন নদীর ভারতের অংশের নাম হলো ডাউকি নদী। ঐতিহাসিকদের মতে বহু হাজার বছর ধরে জাফলং ছিল খাসিয়া ও জৈন্তা রাজার অধীনে থাকা এক নির্জন বনভূমি। 1954 খ্রিস্টাব্দে জমিদারি প্রথা বিলুপ্তর মধ্য দিয়ে খাসিয়া ও জৈন্তা রাজ্যের অবসান ঘটলেও বেশ কয়েক বছর জাফলংয়ের বিস্তীর্ণ এলাকা পতিত পড়েছিল। পরবর্তীতে ব্যবসায়ীরা পাথরের সন্ধানে বিভিন্ন এলাকা থেকে নৌপথে জাফলং আসতে শুরু করে। আর পাথরের ব্যবসার প্রসার ঘটতে থাকলে একসময় গড়ে ওঠে নতুন জনবসতি। আর এখন দেখতে পাচ্ছেন আমরা পিয়াইন নদীতে গোসল করতেছি, আর এখানে আমরা অল্প কিছুক্ষণ সময় থাকবো। আর এই নদীর পানি ছিল প্রচুর ঠান্ডা। আমরা এখান থেকে গোসল করে চলে যাব অন্য কোনো এক জায়গায়। তাহলে আমাদের প্রথম প্ল্যান আছে আমরা তামাবিল বর্ডারে যাব। আমরা এখন আছি তামাবিল ও ডাউকি সীমান্তে। এটি হলো বাংলাদেশ ও ভারতের মেঘালয় রাজ্যের মধ্যকার একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্থলবন্দর। এখানে ভিডিও করার পারমিশন নেই, তাই আমরা বেশিক্ষণ ভিডিও করতে পারি নাই। তবে আমরা এক সময় অবশ্যই ইন্ডিয়া থেকে বাংলাদেশে ভিউ দেখাবো আপনাদেরকে। এই বর্ডার দিয়ে অবশ্যই আমরা একদিন ইন্ডিয়া যাব। আমরা এখন তামাবিল বর্ডার থেকে সারিঘাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তামাবিল বর্ডার থেকে সারিঘাটের দূরত্ব প্রায় 25 থেকে 30 কিলোমিটার এবং যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টার মতো। বর্তমানে আছি এখন সারিঘাটে। এটি সারি নদীর তীরে অবস্থিত। আর এখান থেকে আমরা আজকে একটি বোট ভাড়া করে নিব এবং সেই বোট দিয়ে চলে যাব লালাখালে। তবে আমরা 2 জন ছিলাম আর বোটের ভাড়া ছিল প্রায় 1600 টাকা, যেটা খুবই এক্সপেন্সিভ হয়ে যায়। সেই জন্য আমরা অন্য আরেকটি 5 জনের গ্রুপের সাথে অ্যাড হয়ে যাই। আমরা 7 জন 1600 টাকায় বোট ভাড়া করে আমরা রওনা দিয়ে দেই সারিঘাট থেকে লালাখালের উদ্দেশ্যে। লালাখাল সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবস্থিত। সিলেট শহর থেকে প্রায় 35 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই লালাখাল ভারতের চেরাপুঞ্জি পাহাড় থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। লালাখালের চারপাশে নদী, পাহাড়ি বন, চা বাগান এবং নানা প্রজাতির বৃক্ষরাজি লালাখালের ভূপ্রকৃতিকে দিয়েছে অনন্য বৈশিষ্ট্য। ভরা পূর্ণিমা জ্যোৎস্নায় দোয়া নদী কিংবা মেঘ পাহাড় আর নদীর মিতালি দেখতে আপনাকে লালাখাল ঘুরে আসতে হবে। বর্ষাকালে লালাখালের পানি গোলা থাকে, তাই নভেম্বর থেকে মার্চ অর্থাৎ শীতকালে হচ্ছে লালাখাল ভ্রমণের উপযুক্ত সময়। আর আমরা গিয়েছিলাম গ্রীষ্মকালে, তাই আমরা গ্রীষ্মের শুরুতে যাওয়ার কারণে এখানে তেমন একটা নীল দেখতে পাই না। তবে শীতকালে যারা যান তারা পুরোপুরি নীলটা দেখতে পারেন। লালাখালের বিভিন্ন অংশে নীল, সবুজ এবং স্বচ্ছ পানির দেখা মিলবে। তবে চাইলে আপনারা তামাবিলের অংশে স্বচ্ছ পানির সারি নদীর উপর দিয়ে স্পিডবোট বা নৌকায় লালাখালে যেতে পারেন। এই যাত্রা প্রায় 45 মিনিটের মতো এবং এই 45 মিনিটের যাত্রা আপনাকে মুগ্ধ করবে। লালাখালের সৌন্দর্য দেখে আপনি বাকরুদ্ধ হবেন। Your feet, snow bows to your breath. How can I compete? The mirrors are slanted, my reflection still there. একটা দ্বীপের কাছে এসে দাঁড়ায় এবং দ্বীপটিতে দাঁড়ায় কিছুক্ষণ আমরা চারপাশের পরিবেশটা উপভোগ করি। তারপর এখান থেকে আমরা আবার রওনা দিয়ে দিই আমাদের সেই পুরনো যাত্রার উদ্দেশ্যে, পুরো গন্তব্যের উদ্দেশ্যে। লালাখাল স্বচ্ছ নীল পানির নদী, 2 পাশে সবুজ পাহাড় আর প্রকৃতির স্নিগ্ধতা। এটাই লালাখাল, সিলেটের জৈন্তাপুরে অবস্থিত। এই জায়গাটি বাংলাদেশের সবচেয়ে সুন্দর নদীগুলোর একটি হিসেবে পরিচিত। লালাখালের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এর পানির রং, কখনো নীল কখনো সবুজাভ।
সূর্যের আলো আর আবহাওয়ার সঙ্গে বদলে যায় নদীর সৌন্দর্য। নদীর ওপারে দেখা যায় ভারতের মেঘালয়ের পাহাড়, যা পুরো পরিবেশকে আরও মোহনীয় করে তোলে। The marquees, they all read. আমরা এখন একটু চা বাগানে যাবো। লালাখাল থেকে নেমে আসলাম মাত্র। নৌকা থেকে নেমে আমরা চলে যাই কি সামনে চা বাগানের উদ্দেশ্যে। আর এই চা বাগানটা ছিল খুবই সুন্দর। লালাখালের নীল জলের সৌন্দর্য পিছনে ফেলে আমরা চলে এলাম লালাখাল চা বাগানে। চারদিকে শুধু সবুজ আর সবুজ। পাহাড়ের কুল ঘেঁষে গড়ে ওঠা এই চা বাগান যেন প্রকৃতির এক শান্ত আশ্রয়। কাছেই রয়েছে খাসিয়া পল্লী, যেখানে এখনও পাহাড়ি আদিবাসী সংস্কৃতির ছোঁয়া টিকে আছে। প্রকৃতি, পাহাড়, চা বাগান আর মানুষের সরল জীবন সব মিলিয়ে জায়গাটা সত্যি অসাধারণ। আমরা এখন চা বাগানের ভিতরে আছি। আপনারা দেখতে পাচ্ছেন চা বাগানটা কতটা সুন্দর। Appearing nowhere now, appearing nowhere. আমরা অবশেষে চলে আসছি সিলেটের অন্যরকম এক বিস্ময় আগুন পাহাড়ের কাছে। আমরা লালাখাল থেকে ভ্রমণ শেষ করে এখানে চলে আসি। এটি সিলেটের জৈন্তাপুরে অবস্থিত জায়গাতে আমরা আসছি। এখন আমরা আপনাদেরকে দেখাবো এই জায়গাটা আসলে কীরকম, কতটা সুন্দর। এখানে আগুন পাহাড় নিয়ে নানা লৌকিক কথা রয়েছে। তারপরে এটি মূলত গ্যাসজনিত কারণে হয়। সিলেট শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকার উতলারপুর গ্যাস ফিল্ডের কাছে অবস্থিত এই হরিপুর আগুন পাহাড়। রোদ কিংবা বৃষ্টি কোনো কিছু এই আগুন পাহাড়কে দামাতে পারে না। আগুন পাহাড় থেকে চলে আসছে এখন আগুনের পুকুরে। এটিও জৈন্তাপুরে অবস্থিত। আমরা আগুন পাহাড় থেকে সামনের দিকে 10 মিনিট হেঁটে আসছি। আসার পরে আমরা এই জায়গাটা দেখতে পাচ্ছি এবং এই পুকুরের নিচ থেকে, মাটির নিচ থেকে গ্যাস বের হয়। আর এই কারণে বিভিন্ন ছিদ্র আছে, ওগুলা দিয়ে আপনার গ্যাস বের হয় এবং এগুলো পানির উপরে বুদ সৃষ্টি করে। আর সেইগুলাতেই বাচ্চারা এখানে আগুন ধরাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গাটা খুবই সুন্দর একটি জায়গা এবং প্রকৃতির এক রহস্যময় জায়গা এটি। আপনারা আগুন পাড়া আসলে অবশ্যই 10 মিনিট সামনে হেঁটে এসে এই জায়গায় একটু দেখে যেতে পারেন। দেখুন বাচ্চারা কিভাবে পানির উপর সৃষ্ট বুদগুলোতে আগুন ধরাচ্ছে। সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ অপেক্ষা করে পুরো ভিডিওটি দেখেছেন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো জায়গা দেখে নতুন কোনো ভিডিওতে।